দেখুন আমার মাছের ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারাও বাসায় একটু ভিন্ন রকম খাবার খাবেন। আশা করি সবার পছন্দ হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্যান বসাইছি, প্যানে আমি কিছু তেল দিয়ে দিলাম। আর প্যানের মধ্যে আমি পেঁয়াজটা আগে হালকা টেলে নিব, যেহেতু আমি একটা ভর্তা রেসিপি করব। তো পেঁয়াজগুলো আমি হালকা টেলে নিব। আর টালার কারণে পেঁয়াজের একটা বাজে স্মেল থাকে, কাঁচা, এটা চলে যাবে। তাহলে আমার ভর্তাটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজগুলো আমি প্লেটে নিয়ে নিলাম। এই পর্যায়ে আমি প্যানে আবারও তেল দিয়ে দিতেছি মাছ ভাজির জন্য। মাছ দিয়ে আমি আজকে ভর্তাটা বানাবো। মাছটা দিয়ে দিয়েছি, আর মাছটা আমি সুন্দর করে উল্টে পাল্টে ভাজি করে নেব। মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি প্যানের থেকে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে ভাজা। আমি উঠিয়ে নিলাম। মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, মানে পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছটা বেছে নেব সুন্দর করে। তাছাড়া আমি আগে এখানে শুকনো মরিচগুলো মাখিয়ে নেব। যেহেতু মরিচগুলো ঢেলেছি একটু দক উঠেছে, আমি কিন্তু তেল ছাড়া ঢেলছি, কেননা এই তেল ছাড়া মরিচের ফ্লেভারটা আমার ভালো লাগে। সুন্দর করে আমি এখন মাখিয়ে নেব। সুন্দর করে আমি ভর্তাটা মাখিয়ে নিয়েছি। আর এভাবে মাছের ভর্তা অনেক ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই লোভনীয় ভর্তাটা দিয়ে ভাত কিন্তু 2 প্লেট অনায়াসে খাওয়া যাবে। মাশাআল্লাহ খুব মজা হয়েছে। মাশাআল্লাহ আমার ভর্তার রেসিপিটা খুব সুন্দর, খুব দুর্দান্ত হয়েছে। মাছের ভর্তা